নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনই বাচ্চাদের সকালে স্কুলের টিফিনে কিন্তু একটা ঝামেলা থাকে। তো আজকে আমি একদমই কম সময়ের মধ্যে আমি আজকে নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটা বানিয়ে দেখাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। কিভাবে বানাই, শুধু ছোট বাচ্চারাও না, সকলেই কিন্তু বড়রাও খেতে পারবেন। তো এখন আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় বাটির 1 বাটি সুজি নিয়েছি। তো এই বাটির মাপ করে ঠিক আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। দু বাটি জল দিয়ে দিলাম। এবারে জলেতে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। এই ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। তো এই চিনিটা দিলে কিন্তু পরোটাটা বেশ খেতে সুস্বাদ হয়। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। তো ভালো করে জলটাকে একদমই ফুটিয়ে নিচ্ছি। জল একবারে দেখুন ফুটছে। তো এখানে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে লো টু লো ফ্লেমে রেখে এবারে অনবরত সুজিটাকে নাড়তে থাকবো। এইভাবে দেখুন, যাতে না দলা পাকিয়ে যায়। তো এইভাবে নেড়ে নেড়ে যখনই জলটা অনেক টেনে নেবে, ডোয়ের শেপে চলে আসবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন একদমই আমার হয়ে গেছে। তো এবার একটা থালাতে আমি ঢেলে নিচ্ছি। তো এবার একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি। দেখুন, এটা ঠান্ডা করে নেব। তো এখানে আমি সুজির ডোটাকে নিয়ে নিয়েছি থালাতে। তো দেখুন এখানে আমি 10 টাকার একটা গুঁড়ো দুধের পাউডার প্যাকেট নিয়েছি। তো এটা দেব আর ময়দা দেব। তো কিন্তু এই সুজির ডোটাকে খুব একটা কিন্তু ঠান্ডা করলে হবে না, কারণ এতে ময়দা অল্প মেশাতে হবে, তাহলে শক্ত হয়ে যাবে, নরম হবে না। তো গরম অবস্থায় আমি এইভাবে ছড়িয়ে দেব এইভাবে। আর যে গুঁড়ো দুধের পাউডারটা নিয়েছি এটা আমি দিয়ে দেব। এতে করে পরোটাটা খেতে কিন্তু দারুণ টেস্ট আসবে। তো আমি এখানে যার না গুঁড়ো দুধ দিতে ইচ্ছুক, সে যদি লিকুইড দুধ থাকে, তো যখন আমি জলের সুজি দিয়ে ডো বানাচ্ছিলাম তখন জলের বদলে সুজি দিলেও হবে। তো এবার অল্প অল্প করে দেবো আর খুন্তিয়ে করে আমি মেখে নেব। তো খুব একটা বেশি ঠান্ডা করব না, ঠান্ডা করে নিলে ওই ময়দাটা শক্ত হয়ে যাবে। একদমই ডো তৈরি করে নিয়েছি। তো এখান থেকে আমি হাফ কেটে নেব। দেখুন এইভাবে একটু লম্বা করে নেব, এইভাবে। তো আমি লেচি কেটে নেব এইভাবে। দেখুন লেচি কেটে নিয়ে কয়েকটা বেলে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেলে নিচ্ছি। এবারে একটা ডো নিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবারে ময়দা নিয়ে নিয়েছি, এইভাবে চেপটিয়ে আঙুল দিয়ে। তো আমি আলতোভাবে এগুলো বেলে নিয়েছি। দেখুন কয়েকটা বেলে নিয়েছি, এই যে। তো এবারে আমি পরোটাগুলো এইগুলো আমার শাশুড়ি মা বেলে নেবে, আর আমি এদিকে তাওয়া বসিয়ে দিচ্ছি। এদিকে তাওয়া বসিয়ে দেবো। এই যে এইদিকে দেখুন শাশুড়ি মা বেলে নিচ্ছে, দেখিয়ে দেবে বেলা। তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একটা পরোটা। তো দু পিঠটা আগে ভালো করে সেঁকে নেব, তারপরে তেল দেব। পরোটাটাকে ভালো করে সেঁকে নিয়েছি, এবারে তেল দিয়ে দেব। দেখুন তেল দিয়ে দিবার সঙ্গে সঙ্গে দেখুন ফুলছে।
আবার একটা ভেজে নিলাম, দুটো ভেজে নিয়েছি। তো আবার একটা দিয়ে দিচ্ছি সেম প্রসেসিংয়ে, আবার একটু উল্টিয়ে দিলাম। একদমই নরম তুলতুলে হচ্ছে বন্ধুরা। কয়েকটা আমার ভাজাই হয়ে গেছে প্রায়। তো এবার সবারই সর্ষে দেখা হচ্ছে। তো সব পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। তো লাস্টে আর আমি বসতে পারছিলাম না, তাই অনেকগুলো বানিয়েছি। তো তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এইভাবেও ভাজা যায়। তো চলুন তাহলে এখানটা এবারে গুছিয়ে গেছে, পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এখানে পরোটাগুলো কত সুন্দর হয়েছে, দেখুন পুরো হাত দেখা যাচ্ছে, দেখুন 5টা আঙুল পুরো দেখা যাচ্ছে। দেখুন কতটা পাতলা হয়েছে, দেখুন একদমই পাতলা, দেখুন। তো খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর। তো দেখুন খেয়ে দেখাচ্ছি, আর একদমই নরম তুলতুলে, দেখুন এইটুকু হয়ে গেছে, দেখুন একদম। তো এর সঙ্গে আলুর দম যে কোনো দিয়ে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। একটা যে খাবে সে 10টা কিন্তু খেয়ে নেবে, আর যে 5টা খায় সে কিন্তু 10টা অবশ্যই খাবে। তো আমার কেমন লাগলো, আর এই যে গুঁড়ো দুধ দিয়ে আছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগছে। আর বাচ্চাদিকে দিলে বাচ্চারা একটার জায়গায় 3টে খেয়ে নেবে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।